আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে তোমাদের বায়োলজি সলিউশন কিন্তু আমি করিয়ে দিচ্ছিলাম। 2 মার্কস আর 3 মার্কসের মোটামুটি 15টা পেজ আমি বলেছিলাম। তার মধ্যে কিন্তু আজকের তোমাদের 179 করাবো, আর একটা পেজ করলেই কিন্তু 15টা পেজ হয়ে যাবে। আর এমসিকিউ এসএকিউর জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক ফলো করো, সেখানে প্রত্যেকটা পেজ করানো আছে, ঠিক আছে। আর আগের ভিডিওগুলোও যারা দেখোনি তারাও কিন্তু লিঙ্ক ফলো করো, সেখান থেকে পেয়ে যাবে। এবার আগেই বলেছি যে আগের যে পেজগুলো রয়েছে সেখানে যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি আর বলছি না। যেগুলো রিপিট হয়নি মানে আনকমন প্রশ্ন রয়েছে সেইগুলোই কিন্তু আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, এবং যেগুলো বইতে নেই সেগুলো একটু লিখে নিতে হবে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস কাকে বলে, 3 নম্বরের একের প্রশ্ন, এবং একটা অ্যাপোমিকটিক শস্যের উদাহরণ দাও। সেটা তোমরা এখান থেকে লিখে নেবে। নিষেক ছাড়া ভ্রূণ উৎপাদনের প্রক্রিয়াকে অ্যাপোমিক্সিস বলে, এবং শস্য বলতে তোমরা ফার্ন জাতীয় দিতে পারো, ঠিক আছে। তো অ্যাপোমিক্সিসের মধ্যেই কিন্তু অ্যাপোস্পোরি পড়ে, তো সেখান থেকে তোমরা সেটাও দিতে পারো, উদাহরণটা যেটা আছে সেটা দিতে পারো। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে অথবার প্রশ্ন, লেডিকের আন্তর্কোষ এবং সার্টোলি কোষের অবস্থান এবং কার্য উল্লেখ করো। এর আগে প্রচুরবার বলেছি আমি, সাতরা পাবলিকেশনের বইটা পেজ নাম্বার বলে দিচ্ছিলাম। যদি পেজ নাম্বার না মেলে একটু তোমরা লিখে নিতে পারো, অথবা যদি পিডিএফ পেতে চাও আমি কিন্তু যারা আমার মেম্বারশিপ নিয়েছে আমি সেখানে কিন্তু অ্যাভেলেবেল করে দিচ্ছি পিডিএফগুলো। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও, জয়েন বাটনে ক্লিক করো এবং সেখান থেকে মেম্বারশিপটা নিয়ে নাও। তাহলে সেখান থেকে তোমরা কমিউনিটি পোস্টে গেলে কিন্তু এই পিডিএফগুলো অ্যাভেলেবেল করা আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং আরও পিডিএফ আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি। আচ্ছা, যারা সাজেশান যে পিডিএফ পাওনি, সাজেশান পিডিএফ পাওয়ার জন্যও কিন্তু তোমরা আমার চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করো এবং সেখান থেকে মেম্বারশিপটা নিয়ে নাও। সেখান থেকে তোমরা কমিউনিটি পোস্টে যাবে, সেখান থেকে পিডিএফ কিন্তু পেয়ে যাবে। লেডিকের আন্তর্কোষ তোমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে পাবে, যে কোনো বইয়ের 118 নম্বর পেজে পেয়ে যাবে। লেডিকের আন্তর্কোষ কাকে বলে, অবস্থান কি, এবং সেখানে কাজও আছে যে এখান থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। সার্টোলি কোষও তোমরা এখান থেকে পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এবং রাইবোনিউক্লিওটাইডের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মানে ডিএনএর কথা বলেছে, সেখানে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে এবং রাইবোনিউক্লিওটাইডে রাইবোজ শর্করা থাকে, এবং সাদৃশ্য হচ্ছে দুটোর মধ্যে পেন্টোজ শর্করা বর্তমান, ঠিক আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো, অথবা পিডিএফ চাইলে যেটা বললাম আমার চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে, সেখান থেকে কমিউনিটি পোস্টে গিয়ে এই পিডিএফগুলো অ্যাভেলেবেল আমি করে দিচ্ছি। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হাইপার অ্যানিউপ্লয়েডি এবং হাইপো অ্যানিউপ্লয়েডি কী। সেখান থেকে তোমরা কিন্তু পেজ নাম্বার 429 থেকে পেয়ে যাবে এটা হাইপো আর হাইপারটা, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইলোজেনি যেটা রয়েছে বা জীবজনী কি, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এই যে ফাইলোজেনি বা বিবর্তনীয় গাছ, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল উপস্থাপনা যেটার মধ্যে থেকে আমরা বিভিন্ন সময়ের প্রজাতির বিবর্তনের মানে কোন প্রজাতি থেকে কোন প্রজাতি এসেছে এই যে বিবর্তন সেইটার ইতিহাসটা সেটার সাহায্যে আমরা দেখতে পাই। তো মানুষের বিবর্তনের রেখচিত্র দিয়ে দিলেই কিন্তু এখানে তোমরা এইটা দিয়ে দিতে পারো, সেখান থেকে তোমরা তাহলে এটা সলভ হয়ে যাবে, প্রবাহ চিত্র এটাই হয়ে যাবে। বায়োপাইরেসি অনেকবার বলেছি, বহুবার বলেছি, আর বলছি না। অখণ্ডিত পেস্ট পরিচালনা যেটা আইপিএমও আগে বলেছি, কিন্তু পর্যায়গুলো বলা হয়নি, তো পর্যায়গুলো একটু লিখে নাও, ঠিক আছে। তারপরে চলে এসো 4 নম্বর প্রশ্নে, একের প্রশ্নটা আমরা বলবো যে পরাগযোগের পরবর্তী পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়ার পর্যায়গুলি উল্লেখ করো। সেটা পেয়ে যাবে চ্যাপ্টার 74-এ পেয়ে যাবে, ঠিক আছে।
তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা এবং গ্রাফিয়ান ফলিকেলের বহির্খরা এবং অন্তর্খরা কাজ। অন্তর্খরা কাজ মানে হরমোনের কথা বলছে। সেমিনিফেরাস নালিকার যদি বলি যে বহির্খরা, তাহলে সেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয় বলে দেবে। আর যদি বলে অন্তর্খরা কাজ, সেখান থেকে টেস্টোস্টেরন খরিত হয় লেডিকের আন্ডরকোষ থেকে, সেটা লিখে দেবে। আচ্ছা, আর যেটা রয়েছে গ্রাফিয়ান ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল থেকেও কিম্বাণু নিঃসরণ হয় এবং অন্তর্খরা কাজ যদি বলে তাহলে এস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, তারপরেরগুলো কিন্তু বাকিগুলো অনেকগুলোই আছে, সেইগুলো কিন্তু আমি সবই তোমাদের করিয়ে দিয়েছি। আগের পেজগুলো ফলো করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। আর যেটা বলবো সেটা হচ্ছে প্রধান 3 প্রকার প্রাকৃতিক নির্বাচন উদাহরণ চিত্রসহে উল্লেখ করো। এটা পেয়ে যাবে পেজ নাম্বার 435-এ। ঠিক আছে, 8 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। ল্যাক অপেরন বহুবার বলে দিয়েছি, চ্যাপ্টারও বলে দিয়েছি, পেজও বলে দিয়েছি। বয়সভিত্তিক 3 প্রকার পিরামিডের বৈশিষ্ট্য দাও, সেইটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 789 পেজে পেয়ে যাবে বয়স অনুপাত। ঠিক আছে, তো এই ছিল আজকে চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার বাকি, এই একটা পেজ বাকি আছে, সেই একটা পেজ আমি কালকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরেকটা কথা, তোমরা যারা জয়েন হচ্ছ তারা যে মেল আইডিটা থেকে আমার যে চ্যানেলে জয়েন হচ্ছ, সেই মেল আইডিটা থেকেই কিন্তু তোমরা ওই পিডিএফটা ওপেন করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা সেই লিঙ্কটা ওপেন করে যাবে এবং অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।